Hello students, hope all is well. In today's class, we are going to discuss some easy way to remember phrasal verbs or some important phrasal verbs in a paragraph with a story. আজকে আমরা এই ক্লাসে ফ্রেজাল ভার্বসের তোমার যে লিস্ট দিয়েছিলাম সেই ফ্রেজাল ভার্বগুলো কিভাবে সহজে মনে রাখা যায় একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে সে নিয়ে আলোচনা করব। একটা সিঙ্গেল প্যারাগ্রাফ সিঙ্গেল একটা গল্পের মধ্যে গল্পের আকারে গল্পের ছন্দে কিভাবে ফ্রেজাল ভার্বগুলো মনে রাখা যায় সেগুলো আলোচনা করব আমরা দেখবে যে ব্ল্যাক কালার ইউজ করেছি সেই ব্ল্যাক কালারে যে ফ্রেজাল ভার্বের যে ওয়ার্ড মিনিংগুলো ইংলিশ ওয়ার্ড মিনিং সেগুলো দেওয়া আছে এবং হালকা রেড কালারে রয়েছে যেগুলো ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে এবং যেগুলো ওয়ার্ড মিনিং সেগুলো আন্ডারলাইন করা রয়েছে। ওকে, যেমন ফর এক্সাম্পল জন ওয়াজ বর্ন কেম অফ ইন এ মিডল ক্লাস ফ্যামিলি। জন এটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। ওয়াজ বর্ন এইটা ইংলিশ ওয়ার্ডটা যেটা আন্ডারলাইন করা থাকে পরীক্ষার সময় সেটা রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা দেওয়া আছে এবং যে টেন্সে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে সেই টেন্সে কিন্তু ফ্রেজাল ভার্বটা করা আছে। যদি পাস্ট থাকলে পাস্টে করা আছে বা পিপি ফর্ম থাকলে পিপি করা আছে বা সেটা যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে করা আছে। ওকে, সো লেট আস স্টার্ট টুডের ক্লাস। সাম ইজি ওয়ে টু রিমেম্বার ফ্রেজাল ভার্বস, কিভাবে সহজে ফ্রেজাল ভার্বগুলো মনে রাখা যায় তার একটা সিঙ্গেল প্যারাগ্রাফ ছবির বা একটা গল্পের আকারে দেওয়া আছে। এখানে জন বলা একজন ব্যক্তি রয়েছেন, সেই জনের যে কাহিনী এখানে দেওয়া আছে। জন জন্মগ্রহণ করলো, তারপরে সে কিভাবে আস্তে আস্তে বড় হলো, সে লেখাপড়া করলো, সে যখন বড় সে তারপরে ব্যবসা শুরু করলো, ব্যবসাতে ক্ষতি হলো, এইভাবে সে বড় হলো এবং বার্ধক্যজনিত কারণে পরে সে মারা যাচ্ছে। তাহলে পুরো একটা জনের লাইফ স্টোরিটা সেটা ফ্রেজাল ভাবের মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। ওকে, আমি এরপর তোমাদের আলোচনা করছি, তোমরা ধ্যান দিয়ে দেখো এবং এগুলো পজ করে নিয়ে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে তোমরা খাতায় লিখে নেবে এবং যদি এটা মুখস্থ করো না পুরো প্যারাগ্রাফটাই তাহলে কোনো একটাও পরীক্ষার সময় কোনো ফ্রেজাল ভাব বাদ পড়বে না তোমাদের, তোমরা সব এখান থেকে পেয়ে যাবে। তোমাদের কি করতে হবে, এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। Easy way to remember phrasal verbs or important phrasal verbs in a paragraph with a story. John was born, came of in a middle class family. John একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। Was born, came of. He resembles, takes after his mother. তার মায়ের সঙ্গে সাদৃশ্য ছিল বা মিল ছিল। He wears, puts on new clothes. সে নতুন জামা কাপড় পরতো। He removes, takes off shoes before entering his home. তার বাড়ি ঢোকার আগে সে তার জুতো খুলে ফেলতো। He was surprised, taken aback by the sound of the crackers. পটকার আওয়াজ শুনে সে চমকে গেছিল। He gradually learns how to tolerate, put up with or bear with these sounds. সে বুঝলো কিভাবে এগুলো আস্তে আস্তে সেগুলো সহ্য করা যায়। He begins to follow, look up his parents as gods. ধীরে ধীরে তার পিতা মাতাকে সে দেবতার মতো সে সম্মান করতে শুরু করলো বা তাদের দেখতে শুরু করলো। Slowly John begins to read, go through some books. আস্তে আস্তে জন কিছু বই পড়তে শুরু করলো। He understands, makes out them easily. সে সেগুলো সহজেই বুঝতে পারলো। He also can remember, call up his past incidents. তার অতীত ইতিহাসও সে কিন্তু অতীত ঘটনা সে স্মরণ করতে পারলো, মনে করতে পারলো। ইন দিস ওয়ে, এইভাবে জন ওয়াজ রিয়ার্ড, ব্রট আপ, এইভাবে জন আস্তে আস্তে বেড়ে উঠলো বা তার প্রতিপালন হলো। সাডেনলি, হঠাৎ, রেন স্টার্টস, হঠাৎ বৃষ্টি শুরু হলো। এজ এ রেজাল্ট, ফলস্বরূপ, ডিজিজেস স্প্রেড, ব্রেকস আউট, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়লো। ইট এফেক্টস, টেলস আপন হিজ গুড হেলথ, এটা তার শরীরে খারাপ প্রভাব ফেললো, তাকে ক্ষতি করলো। গ্র্যাজুয়ালি হি কম্পেনসেটেড, মেক্স আপ হিজ লস, যাই হোক তার শরীর যেটুকু খারাপ হয়েছে ধীরে ধীরে সেটা মেকআপ করলো বা তার যে সে ক্ষতিপূরণ করলো। হি রিকভার্ড, কেম রাউন্ড সুন, সে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করলো বা সেরে উঠলো। When John became a grown-up man, he trades in, deals in furniture. যখন সে বড় হলো তখন সে কি করলো, সে ব্যবসা শুরু করলো, ফার্নিচার আসবাবপত্রের সে ব্যবসা শুরু করলো। He started his journey, set out towards the town. শহরের দিকে তার সে গন্তব্য জার্নি সে শুরু করলো। One day, একদিন, he quarreled, fell out with his partner. একদিন তার যে বিজনেস পার্টনার রয়েছে তার সঙ্গে তার ঝগড়া হলো। Out of rage, রেগে গিয়ে, he decided to abandon, give up his business. রেগে গিয়ে সে ঠিক করলো একদিন আমি ব্যবসা ছেড়ে দেব। He also surrendered, gave in, সে আত্মসমর্পণ করলো। One day, একদিন, he came across his old friend. তার পুরনো বন্ধুর সঙ্গে একদিন তার দেখা হলো।
they appeared, turned up for a meeting to discuss, talk about their problems. তারা একদিন হাজির হলো এক জায়গায় মিটিংয়ে তাদের সমস্যার সমাধান করার উদ্দেশ্যে। They started to investigate, look into matter. তারা তদন্ত শুরু করলো তাদের বিষয়টি নিয়ে and tried to search, look for some solutions এবং কিছু সমাধান খোঁজার চেষ্টা করলো। Then his problem was solved, worked out. তারপর তার সমস্যার সমাধান হলো। So they carried on their friendship. ফলে তারা তাদের বন্ধুত্ব চালিয়ে গেল and go after their instructions এবং যেভাবে তাদের নির্দেশ দিল সেরকম তারা ফলো করলো। They suppressed, kept under some words. কিছু কথা তারা গোপন রাখলো, চেপে রাখলো। Suddenly, হঠাৎ they begin to hate, look down upon their enemies. হঠাৎ তাদের শত্রুকে তারা ঘৃণা করতে শুরু করলো। They also planned, তারা এটাও স্থির করলো to leave, do away with the previous partner. পুরনো পার্টনারের সঙ্গে তারা ত্যাগ করলো and execute, carry out new ideas. নতুন চিন্তা ভাবনা তারা কার্যকর করার সিদ্ধান্ত নিল। Last para. John decided to bring out a magazine. জন ঠিক করলো এটা পত্রিকাতে প্রকাশ করবে। After the publication, he gave away some magazines among the students. তার পাবলিকেশনের পরে সে ম্যাগাজিনগুলো সে বিতরণ করলো কিছু ছাত্রছাত্রীদের মধ্যে। One day, একদিন, a band of thieves, একদল চোর, entered forcefully, broke in John's house. জনের বাড়িতে একদিন হঠাৎ জোরপূর্বক একদল চোর ঢুকে পড়লো। They extinguished, put out, blow out the light. ঢুকে তারা লাইট নিভিয়ে ফেললো, আলো নিভিয়ে ফেললো। Then John summoned, called in the police. জন কি করলো? পুলিশকে ডাক দিল। The police chased, ran after the thieves. পুলিশ এসে চোরকে ধাওয়া করলো, তাদের পিছনে ছুটলো। John visited, called at the police station. জন কি করলো? এরপরে পুলিশ স্টেশনে এলো and rejected, turned down the proposal of filing an FIR. এবং এফআইআর করার যে প্রপোজাল পুলিশ দিয়েছিল সেটা রিজেক্ট করলো, টার্ন ডাউন, সে প্রত্যাখ্যান করলো, আমি কোনো এফআইআর করবো না। দেন হি টুক কেয়ার অফ, লুকড আফটার হিজ ফ্যামিলি সেফলি, তারপরে সে নিরাপদে তার পরিবারকে যত্ন নিল বা দেখভাল করলো। দেন হি লেড এ হ্যাপি লাইফ, তারপর সে খুব সুখী জীবন যাপন শুরু করলো। উইথ দ্য প্যাসেজ অফ টাইম হি বিকেন অ্যান ওল্ড ম্যান, সময়ের সঙ্গে সে বুড়ো হয়ে গেল। হি সেভড, পুট বাই সাম মানি ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য সে কিছু টাকা সঞ্চয় বা জমিয়েছিল। After a long illness, দীর্ঘ অসুস্থতার পর, জন ডাইড or breathed his last, passed away. অবশেষে জন মারা গেল, অর্থাৎ জল শেষে পটল তুলল। যাই হোক, মারা গেল। তাহলে আমরা কি দেখলাম? যে পুরো জনের যে লাইফটা, তার জন্ম থেকে শুরু করে তার শিক্ষা, তার জামা কাপড়, তার পড়া, তার খোলা এবং তার যে এডুকেশন, তার ব্যবসা, তার ঝগড়া এবং শেষে তার মারা যাওয়া, মানে জন্ম থেকে মৃত্যু, পুরো লাইফটা তার ফ্রেজাল ভার্বের মধ্যে আমরা তুলে ধরেছি। এটা তোমরা প্যারাগ্রাফটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে দেখবে যে কোনো ফ্রেজাল ভাবে তোমাদের আর আটকাবে না, সব এর মধ্যে রয়েছে এবং এগুলো সবই তোমরা কিন্তু ফ্রেজালগুলো পেয়ে যাবে। খুব ইজিলি তোমরা ফ্রেজাল ভাবে মনে রাখতে পারবে। ওকে, বেস্ট অফ লাক। এবং তোমরা এটা বারবার অভ্যাস করো, অভ্যাস করলে কি হবে, এটা সহজেই তোমরা বুঝতে পারবে। আশা করি আমরা যে ফ্রেজাল ভাবে যে ভিডিওগুলো দিয়েছি, যে ক্লাসগুলো করেছি, প্রথমে 25টা একটা ভিডিও দিয়েছিলাম, ক্লাস করেছিলাম। তারপরে নেক্সট ভিডিওতে আমরা 26 থেকে 50 পর্যন্ত দিয়েছিলাম। তারপরে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাধ্যমিকের 2015 সাল থেকে 2020 সাল, সেগুলো তোমাদের প্রশ্ন উত্তর করে দিয়েছি। এবং আজকে ফ্রেজাল ভাবে যে লাস্ট ক্লাস, একটা সিঙ্গেল স্টোরি বা প্যারাগ্রাফের মধ্যে কিভাবে পুরো ফ্রেজাল ভাবকে একসঙ্গে তুলে আনা যায়, সেইটা আমরা কিন্তু এখানে তুলে ধরলাম। ঠিক আছে, তোমরা বারবার এটা ভালো করে অভ্যাস করো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না ফ্রেজাল ভাব নিয়ে। এবং এগুলো কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, পরবর্তীকালে যে কম্পিটিটিভ পরীক্ষা আসবে সেগুলো তোমাদের এটা খুব কাজে লাগবে। এরপরে যে নেক্সট যে আমরা ক্লাস নিয়ে আসবো, এই নেক্সট ক্লাস আমাদের যেটা থাকবে ওই মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ যে কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, সেটা আমরা ডিসকাশন করব, তারপরে কোশ্চেন আনসার করবো এবং তারপরে যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন ছিল মাধ্যমিকে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তোমরা ভালো করে এটা তৈরি হও এবং প্র্যাকটিস করো। কিপ স্টাডিং, কিপ লার্নিং। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।